বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করছি, তো যেটা সবার বাসায় কম বেশি রান্না হয়ে থাকে। তো আজকের রেসিপিটি হচ্ছে পায়েস। তো পায়েস তো আমরা সবার বাসায় কম বেশি রান্না করে থাকি এবং এই খাবারটি আমরা সবাই কম বেশি ভালোবাসি, পছন্দ করি। তো আমি আজকে আপনাদের সাথে যে প্রসেসে পায়েসটা আমি নিজে রান্না করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টেই হচ্ছে জাফরান দিয়ে দুধটাকে আমি চাল করে নিয়েছি। তো তারপরে কিছুটা দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এই ছোট বাটি, মানে 1 কাপের বেশি, 1.5 কাপ মতো চিনি। তো চিনিটা দিয়ে দুধটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে সুন্দর করে জাল করে নিয়েছি। তো জাল করে নেওয়ার পরে তারপরে হচ্ছে চাউল দিয়ে দিচ্ছি। অনেকে হয়তো চাউলটা আগে দেয়, চিনিটা পরে দেয়। তো আমি চিনিটা আগে দেওয়ার কারণ হচ্ছে আমি চালটা একেবারে যে ফুটে ফেতা ফেতা হয়ে যায় ওরকম আমার পছন্দ না। তো এই জন্য আমি চিনিটা আগে দিয়ে থাকি, তাতে করে চালটা একটু আস্তে আস্তে ভাব থাকে, তো ওটা আমার কাছে খেতে ভালো লাগে। তো এই জন্য আমি আগেই চিনিটা দিয়ে দিয়েছি, চাউলটা পরে দিয়েছি। দিয়ে চাউলের সাথে এই যে দুধের যে মিশ্রণটা, এর সাথে বেশ কিছুক্ষণ ধরে জাল করলে কিন্তু আলাদা একটা পায়েসের টেস্ট আসে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু কিশমিশ। তো কিশমিশ কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন পায়েসের সাথে, আবার অনেকে নাও করেন। তো যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। আমরা যেহেতু এটা পছন্দ করি তাই এখানে আমরা ব্যবহার করছি। তো বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিয়ে তো পায়েসটা কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। তো রেডি হওয়ার পরে এখন আমি বাটিতে তুলে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি পায়েসের ঘনত্বটা ঠিক কতটা হয়েছে। তো আমার এখানে প্রায় 3 লিটারের বেশি দুধ ছিল। তো আমি জাল করে দেখেন কতটুকু বানিয়ে নিয়েছি, একেবারে ঘন মালাইয়ের মতো করে নিয়েছি। তো পায়েসটা আমরা এভাবেই খেতে পছন্দ করি। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।